জি বাংলার জনপ্রিয় সিরিয়ালগুলির মধ্যে অন্যতম ফুলকি। প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিষেক বসু। খলনায়িকা হিসেবে দেখা যাচ্ছে শার্লি মোদককে। ফুলকিতে অভিনয় করতে করতে একে অপরের প্রেমে পড়েন তারা। এর আগে ছোট পর্দার রোহিতের সম্পর্ক ছিল দিয়া এবং সুরভি মল্লিকের সাথে। গত ডিসেম্বরে সুরভির সঙ্গে তার বিয়ের কথাও পাকা হয়ে গেছিল, তবে সে বিয়ে ভেঙে যায়। বিয়ের পর থেকেই ট্রোল হচ্ছেন নবদম্পতি। বউয়ের কোনো অপমান যে তিনি মানবেন না তাও তিনি বুঝিয়ে দিলেন। সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের একটি ছবি পোস্ট করে কড়া ভাষায় লেখেন, আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য মরতে পারি, তোমার জন্য মারতেও পারি, তোমার জন্যই আমার বেঁচে থাকা। তোমার দিকে আসা প্রতিটা বাজে জিনিস আগে আমার সঙ্গে মোকাবিলা করবে। তুমি আমার আত্মা। শার্লি মোদককে ট্যাগ করে লিখেছেন, তুমি আমার নেতিবাচক দিক থেকে বাঁচিয়েছো। ভগবানের নামে শপথ করে বলছি, যে বা যারা তোমার শান্তি বিঘ্নিত করার চেষ্টা করবে আমার কোপ পড়বে, আর সেটা খুব সহজ বা সুখকর হবে না। এক কথায় শার্লি তার লাইফলাইন জুড়ে দেন অনেকগুলো রেড হার্ট এবং হাত জোড় করার ইমোজি। ধারাবাহিকের শুটিং সেটের উল্টো দিকের ক্লাবেই বিয়ের আয়োজন হয় তাদের। ইন্ডাস্ট্রির অনেক পরিচিত মুখ ছিল সেখানে। প্রেমের কথা প্রকাশ্যে আনেননি তারা। 2024-এ একটি ছবি দিয়ে লেখেন, 2024 আমায় তোমায় দিয়েছে, তাই এই বছরটাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি। তবুও যখনই সম্পর্কের কথা জিজ্ঞেস করা হয়েছে, তারা একে অপরের ভালো বন্ধু হিসেবেই পরিচয় দিতেন। বিয়ের পর থেকে ট্রোল হয়েছেন টলিউডের আর এক দম্পতি কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। অন্নপ্রাশনের পরের দিন দাদুর কোলে বসে কালীঘাটের প্রসাদী মাছ খেল কৃষ্টি। তার আগে শ্রীময়ী তার অন্নপ্রাশনের একটি ছবি শেয়ার করে লেখেন, কালকে আমাদের ছোট্ট কৃষ্টির অন্নপ্রাশন ছিল। কালকে আমাদের কলকাতা ইস্কনের প্রধান পূজারী, যিনি 45 বছর ধরে রাধা মাধবের সেবা করছেন, সেই প্রভু আমার মেয়ের মুখে পরমান্ন তুলে দিয়েছেন। এর থেকে আর কি প্রাপ্তি হতে পারে? আপনাদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা কৃষ্টি পেয়েছে। কালকে যারা যারা উপস্থিত হয়েছিলেন, আমার সাংবাদিক বন্ধু সহ আমার আত্মীয় বন্ধু বান্ধব প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। এত ভালোভাবে একটা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে। সোশ্যাল মিডিয়া জুড়ে কৃষ্টিকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছো তোমরা। তাদের হয়তো আমি আলাদা করে ধন্যবাদ জ্ঞাপন করতে পারছি না, কিন্তু তাদেরকেও আমি এবং কাঞ্চন জানাই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ। এইভাবেই কৃষ্টিকে আশীর্বাদ করবেন এবং আমাদের পুরো পরিবারকে আশীর্বাদ করবেন, যাতে কৃষ্টি মানুষের মতো মানুষ হতে পারে। বিশেষ ধন্যবাদ জানাবো কলকাতা ইস্কন কর্তৃপক্ষকে এবং রাধামোহন প্রভুকে। হরে কৃষ্ণ, রাধে রাধে। তবে মেয়ে বড় হলে কি হলে খুশি হবে তা জানতে চাওয়ায় শ্রীময়ী বলেন, তিনি কখনোই চান না যে তার মেয়ে তার মতো অভিনেত্রী কিংবা তার বাবার মতো অভিনেতা হোক, কারণ এই প্রফেশনে অনিশ্চয়তা রয়েছে। তিনি চান তার মেয়ে সবার আগে একজন ভালো মানুষ হোক।